এরকম একটি মিথ্যা মামলায় কেন আমাকে জড়ানো হলো এর প্রশ্ন আমি জাতির কাছে রাখতে চাই। আসসালামু আলাইকুম, আমি মুজাহিদ, দৈনিক নয়া দিগন্তের মাল্টিমিডিয়া বিভাগের গাজীপুর প্রতিনিধি। সেই সঙ্গে দায়িত্ব পালন করছি গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতির। আমার নামে জুলাই হত্যা মামলা হয়েছে। বিষয়টি কতটা বিস্মিত হওয়ার মতো, যারা আমার পরিচিত তারা এই বিষয়টি বলতে পারবেন। আমি ছিলাম ছাত্রদের মতোই জীবনের শঙ্কা নিয়ে মাঠ পর্যায়ের একজন সংবাদ যোদ্ধা। ছাত্ররা যেভাবে আন্দোলন করেছে সেই আন্দোলনগুলোকে তুলে ধরার মূল দায়িত্ব পালন করেছে একেবারে সামনের সারিতে থেকে। বিশেষ করে গাজীপুরে যারা আমার শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন, যারা আমাকে দেখেছেন, তারাই এই বিষয়টি প্রত্যক্ষদর্শী। আমার নামে যে মামলাটি হয়েছে সেটি হয়েছে বাসন থানা এলাকার একটি ঘটনাকে কেন্দ্র করে মামলাটি হয়েছে। মামলার বাদীর নাম সোহেল মিয়া, তার পিতার নাম গিয়াসউদ্দিন। মামলা নম্বর 341/2025 এবং আমাকে আসামি করা হয়েছে 99 নম্বর আসামি আমাকে করা হয়েছে। কিন্তু তার আগের ব্যক্তির নাম জালাল ব্যাপারী, তিনি 92 নম্বর আসামি। 92 পরে 93 হওয়ার কথা, কিন্তু এখানে ভেতর সাইডে অনেকটা কৌশলে আমার নামটি 99 নম্বর দিয়ে যুক্ত করা হয়েছে। আবার আরও একটি লক্ষণীয় বিষয়, এর পরের পাতায় 99 নম্বর আসামি আরও একজন রয়েছে, মোহাম্মদ শহীদুল হক। অর্থাৎ 99 নম্বর আসামি দুইজন, একজন আমি এবং আরেকজন মোহাম্মদ শহীদুল হক। এই যে মামলাটি করা হয়েছে কোনো প্রকার তদন্ত ছাড়া, আমি কি আসলেই শ্রীপুর থেকে সেই বাসন এলাকায় গিয়ে জুলাই যোদ্ধাদের বিরোধিতা করেছিলাম কিনা, জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে হত্যার সহযোগী ছিলাম কিনা, এটার বিন্দু মাত্র তদন্ত ছাড়াই যেভাবে আমার নামটি ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং এর জবাব দিতে হবে এই মামলার যিনি বাদী, এই মামলায় যিনি অ্যাডভোকেট, এই মামলাটি যার স্বাক্ষরে হয়েছে, তাদের এই মামলাটির বিষয়ে জবাব দেওয়া উচিত, কারণ এটি নিঃসন্দেহে একটি প্রশ্নবিদ্ধ মামলা। আপনারা জানেন যে জীবনের শঙ্কা নিয়ে ছাত্ররা যেভাবে আন্দোলনে জড়িয়ে পড়েছিল জুলাই আগস্টে, আমি ঠিক সেভাবেই সংবাদ তুলে এনেছি মাঠ থেকে। কারণ টেলিভিশনগুলোতে সঠিক সংবাদ বা সঠিক তথ্য ওই সময়ে প্রচার করা রাষ্ট্রযন্ত্র থেকে, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে একটা গুরুতর নিষিদ্ধ ছিল এবং ইন্টারনেট সংযোগ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই সময়টাতে আমরা তথ্য সংগ্রহ করে এনে এবং যেখানে ইন্টারনেট সংযোগ পাওয়া যায় এবং যেই সময়টাতে পাওয়া যায় সেই সময়টাতে গিয়ে আমরা সংবাদ প্রচারের এবং মানুষকে জানান দেওয়ার যে কাজ সেটি করে আসছিলাম। তারপরও যে এমন একটি প্রশ্নবিদ্ধ মামলা করা হয়েছে, এই মামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সুস্পষ্ট তদন্ত সাপেক্ষে যদি আমি দোষী হয়ে থাকি তাহলে আমাকে দ্রুত বিচারের আওতায় আনা হোক, আর যদি নির্দোষ হয়ে থাকি তাহলে এরকম একটি মিথ্যা মামলায় কেন আমাকে জড়ানো হলো এর প্রশ্ন আমি জাতির কাছে রাখতে চাই। ধন্যবাদ সবাইকে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।